চলতি মাসের শুরুতে ব্যাপক বিক্ষোভে মাত্র 2 দিনের মাথায় নেপালের কেপি শর্মা ওলির সরকারের পতন ঘটায় জেনজি আন্দোলনকারীরা। আর এই আন্দোলনে জেনজিদের নেতৃত্ব দিয়েছিলেন 36 বছর বয়সী সুদাং গুরুং। এবার নিজের দল গড়ার ঘোষণা দিয়েছেন তিনি। আল জাজিরার স্টার্ট হেয়ার্সে সান্ড্রা ক্যাথম্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে সুদাং গুরুং জানিয়েছেন, চলতি বছর মার্চ মাসে দেশটির সাধারণ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। সাক্ষাৎকারে সুদাং গুরুং বলেন, আমার দল কোনো ঐতিহাসিক রাজনৈতিক দল হিসেবে নয়, বরং পরিবর্তনের জন্য গোটা দেশ থেকে সমর্থকদের একত্রিত করছে। স্বার্থপর ও দুর্নীতিবাজ নেতারাই আমাদের রাজনীতিতে টেনে এনেছে। যদি তারা রাজনীতিই চায় তাহলে সেটিই তারা পাবে। আমরা পরবর্তী নির্বাচনে লড়ব, কারণ এখন আর পিছু হটার কোনো সময় নেই। সুদাং গুরুংয়ের মতে তার দল দেশ চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত। দলের স্বেচ্ছাসেবকরা ইতোমধ্যে আইনি ও যোগাযোগ কমিটি গঠন করেছে। পাশাপাশি ডিসকর্ড এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে সারা দেশ থেকে মানুষের নীতিগত দাবি সংগ্রহ করা হচ্ছে। সুদান বলেন, আমাদের লক্ষ্য নেপালের প্রতিটি মানুষের কণ্ঠস্বর শোনা নিশ্চিত করা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, তারা দলবদ্ধ হয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন সুদাং গুরুং। তিনি মনে করেন, তরুণ ও পরিবর্তন প্রিয় শক্তিকে একত্রিত করতে হলে দলগতভাবে কাজ করাই সবচেয়ে কার্যকর হবে। তিনি বলেন, যদি আমি শুধু স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করি তাহলে আমরা এই তরুণদের শক্তি পাব না। একসঙ্গে আমরা শক্তিশালী। সুদাং গুরুং ও তার দল শুধু দুর্নীতি বিরোধীই নয়, নেপালের পর্যটন খাতকে সমৃদ্ধ ও চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক শক্তিশালীকরণেও কাজ করবেন। গুরুং জোর দিয়ে বলেন, আমরা ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করব। এটি হবে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ ছাড়া। তাদের আমাদের সম্মান জানাতে হবে, আমাদেরও তাদের সম্মান জানাতে হবে। তার ভাষায়, কূটনৈতিক সম্পর্ক হবে নেপালের স্বার্থ ও সত্তাকে সম্মান রেখে। এছাড়া আগের সরকারের দুর্নীতিবাজ রাজনীতিবিদরা যেন মার্চের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেজন্য দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার করার দাবি জানিয়েছেন সুদাং গুরুং। তিনি বলেন, আমরা নিশ্চিত হব দুর্নীতির তদন্ত সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে হবে, যেন তারা নির্বাচনে অংশ নিতে না পারে। পরবর্তীতে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি বলবো না আমি যোগ্য ব্যক্তি, কিন্তু মানুষ যদি আমাকে বেছে নেয় আমি অবশ্যই প্রধানমন্ত্রী পদের জন্য লড়াই করব। এছাড়া কিছু মহল তাকে ভয় দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন সুদাং গুরুং। কিন্তু এতে ভয় না পেয়ে মানুষের অধিকার আর ন্যায়ের জন্য তার লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন গুরুং। नेपाली सेनाको गाडी रोकिएको छ, कर्फ्यू आदेश जारी भएपछि